পরিষদীয় দল তো ভেঙে চুরে গিয়েছে, এবার কি তাহলে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলও ভাঙনের মুখে? এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, দেখুন। কেউ কোনো তৃণমূল বিধায়ককে ফোন করেনি, কেউ কোনো তৃণমূল সাংসদকে ফোন করে। ফোন আসছে তৃণমূল থেকে আসছে, ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল কংগ্রেস এখন অতীত। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানে দল নিয়ে ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স মানে চ্যাপ্টার থাকবে, ওখানেই পড়াশুনো করা। কারণ একটা দল ছিল যে দলের নীতি ছিল দুর্নীতি, এখন সে দলের নেতারা দুই হাতে দুই ঘড়ি পড়তেন, কিন্তু সময় দলকে ক্ষমা করেনি। মানুষ প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে ঔদ্ধত্যের, দখলদারির, দুর্নীতির কোনো স্থান নেই। ভোটের আগে বাড়িতে বোমা মজুতের অভিযোগ, গ্রেফতার করা হয়েছে নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলামকে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদেও ছিলেন দাপুটে এই তৃণমূল নেতা। রাত চোর, জল চোর, জেনারেল দিয়েছে টাকা চোর, ঢালাই রাস্তা চোর, চোর চোর, এই পাঁচ স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এই পুরো চোর 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 চোর। তৃণমূল নেতা তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। আজ সকালে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা, এমনকি তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমও। ভোটের আগে বাড়িতে বোমা মজুতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে আসীন শামসুল ইসলামকে। গত 19 এপ্রিল নিজের বাড়িতে বোমা মজুত করেন তিনি, পরে সেই বোমা ফেটে জখম হন তার নাবালিকা মেয়ে। পুলিশ সূত্রে এমনটাই খবর। আর সেই ঘটনায় এবার শামসুল ইসলামকে গ্রেফতার করলো পুলিশ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, শামসুল ইসলাম যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে, কি কারণে তিনি বাড়িতে বোমা মজুত করেছিলেন, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো মাধুরী, তোমাকে জানিয়ে দেখি এই শামসুল ইসলাম যে হচ্ছে নন্দীগ্রামের একেবারে দাপুটি তৃণমূল নেতা এবং 23-এর আগে যে পঞ্চায়েতের সেখানে তিনি দাউদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন এবং 23-এর যে পঞ্চায়েত সেখানে তিনি কিন্তু জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। এহেন শামসুলের বিরুদ্ধে যেটা অভিযোগ যে ভোটের আগে তিনি বাড়িতে বোমা মজুত করেছিলেন এবং সেই বোমা ফেটে কিন্তু তারই এক নাবালিকা কন্যা তিনি কিন্তু আহত হয়েছিলেন। এবং সেই ঘটনা তদন্ত করে যেটা পুলিশ জানতে পারে যে শামসুলই সেখানে বোমা মজুত করেছিল এবং ভোটের সেখানে ভয় দেখানোর জন্য এরকম ভাবে তিনি বোমা মজুত করেছিলেন। এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গতকাল তাকে রাত্রিবেলা বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং গভীর রাতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং এহেন শামসুলকে গ্রেপ্তার করার পর তাকে যখন আজকে মেডিকেল করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বের করানো হয় এবং সেই সময় যে সমস্ত বিজেপি নেতা কর্মীরা সেখানে ছিলেন তারা কিন্তু রীতিমতো চোর চোর স্লোগান দিতে শুরু করে। শুধু তাই নয়, তাকে জুতো দেখানো হয়, এমনকি ডিম ছুড়েও তাকে সেখানে এরকম ভাবে মারা হয়। পরবর্তীকালে পুলিশ সেখান থেকে তাকে নিয়ে আসে এবং আজকে তাকে হলদিয়া মহকুমা আদালতে তোমার তোলা হয়েছে। মাধুরী, ধন্যবাদ বিটন। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ছবি আপনাদের সামনে রেখেছি। পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অফিস, আর সেই অফিস থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। দুর্গতদের জন্য বরাদ্দ ত্রিপল, মহিলাদের শাড়ি, মশারি কি নেই সেখানে। আর অন্যদিকে রেখেছি দক্ষিণ 24 পরগনার উস্তির ছবি, যেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তার বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর ত্রাণ সামগ্রী। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার বাড়ি এবং বাড়ি লাগোয়া এই যে অফিস, সেই অফিসের এখানেই স্থানীয় মানুষজন আজকে এসে ভিড় করে এবং তার অফিস লাগোয়া যে গোডাউন, সেই গোডাউনে প্রচুর তিরপল পাওয়া যায়। এই যে গোডাউন, এবার এই জায়গায় সরাসরি দেখানোর চেষ্টা করব যে এখানে কম্বল রয়েছে, ত্রিপল রয়েছে, প্রচুর মানুষজন এখানে পুলিশের তরফ থেকে যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এখানে তল্লাশি তারপর চালাচ্ছে পুলিশ এসে। এই যে ত্রিপল এগুলো পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে কত মশারি রয়েছে,
কি কি আছে দাদা একটু এইদিকে তাকিয়ে বলুন তো। তিরপল আছে, মশারি আছে, লেডিসের শাড়ি আছে, আচ্ছা, আর বাচ্চাদের পাঞ্জাবি পাজামা আছে, বাচ্চাদের প্যান্ট আছে, মেয়েদের তিরপল শাড়িগুলো নতুন, সব নতুন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু এখানে নিচে মোতায়েন রয়েছে এই জায়গায়, এবং পুলিশের আধিকারিকরা আসছেন একে একে এবং তারাও খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন যে কত পরিমাণ মাল আছে সেটাও দেখার চেষ্টা করছেন। প্রসূন চক্রবর্তীর সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পাণ্ডবেশ্বর। থরে থরে সাজানো ত্রাণ সামগ্রীর বস্তা স্তূপ করে রাখা ত্রিপল। আপনাদের জানিয়ে নাকি প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি লাগোয়া অফিস থেকে যখন এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, তখনই অন্যদিকে দক্ষিণ 24 পরগনার উস্তিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর ত্রাণ সামগ্রী। গরিবদের বিলি করা শাড়ি, এই শাড়ি বিক্রি করার জন্য গিয়াস মোল্লার বাড়ির সামনে, এটা গিয়াস মোল্লার বাড়ি, এটা গিয়াস মোল্লার বাড়ি, এটা সালা চোর গিয়াস মোল্লা। প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছেন, কি কারণে ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা, জানাবেন প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। গৌতম। দেখো মাধুরী, দক্ষিণ 24 পরগনা বকরাহাট পশ্চিম যে বিধানসভা, এই বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন গিয়াসউদ্দিন মোল্লা এবং তিনি প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীও বটে। তার উস্তিতে বাড়ি রয়েছে। এই বাড়ি থেকে গত কয়েকদিন ধরে বিভিন্ন ত্রাণ সামগ্রী, তার মধ্যে ত্রিপল রয়েছে, কম্বল রয়েছে, মহিলাদের শাড়ি রয়েছে, শিশুদের পোশাক রয়েছে, এইগুলো পাচার হচ্ছিল বলে স্থানীয় বাড়ি সরকার পরিবর্তনের পর থেকে এটা একটা অভিযোগ তুলছিলেন স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীদের একাংশ। গতকাল প্রথমে বেশ কয়েকটি ট্রাকে করে এই ত্রাণ সামগ্রী যখন পাচার হচ্ছিল, প্রথম ওই এলাকারই রাস্তা থেকে আটক করে। তারপরে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তারা চলে আসেন, এই যে উস্তির বাড়ি রয়েছে গিয়াসউদ্দিন মোল্লা, সেই বাড়ির সামনে চলে আসে। একদম বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ চলতে থাকে এবং সেইখান থেকেও তার বাড়ির ভেতর থেকেও প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে এবং পুলিশ আসার পর সেগুলো সমস্ত সিজ করা হয়। সেখানে রয়েছে শাড়ি রয়েছে, শিশুদের পোশাক রয়েছে, ত্রিপল রয়েছে, কম্বল রয়েছে, এছাড়া আরো অন্যান্য ত্রাণ সামগ্রী যেগুলো একদম সাধারণ মানুষদের যাদের দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে যে ত্রাণ সামগ্রী সরকারের আমলে যেগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো একদম ওই প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই সেই সিজার লিস্ট দেখা যাচ্ছে যে গিয়াসউদ্দিন মোল্লা তিনি সিজার লিস্টে সই করছেন এবং যা উদ্ধার হয়েছে, এবং ইতিমধ্যে পুলিশ একটা মামলাও রুজু করেছে। এখন দেখার বিষয়, কারণ এখানকার যারা বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তারা গিয়াসউদ্দিন মোল্লার গ্রেপ্তারের দাবি তুলেছেন। এছাড়াও গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। এখন দেখার প্রশাসন গিয়াসউদ্দিন মোল্লাকে তার বিরুদ্ধে ঠিক কি ধরনের ব্যবস্থা নেয়। ধন্যবাদ গৌতম। দীর্ঘক্ষণ গিয়াসউদ্দিন মোল্লার বাড়ির সামনে এভাবেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।